সিরিয়ার সহিংসতায় রুশ বিমান ঘাঁটিতে আশ্রয় নিয়েছে ৯,০০০ মানুষ। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার গলার কাটা হয়েছিল রাশিয়া। সেই রাশিয়ার কাছেই আশ্রয় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এটা কি পরিকল্পিত কোনো ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সিরিয়ায় সম্প্রতি আবারও সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে গিয়ে প্রায় ৯,০০০ মানুষ আশ্রয় নিয়েছে রাশিয়ার হোমেইমিম বিমান ঘাঁটিতে। ১৩ মার্চ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। সেই সাথে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর একই দিনে এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে। কেন এই আশ্রয় বা এর নেপথ্যের কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে? দেশটিতে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে আলাউই সম্প্রদায়ের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছেন, অধিকাংশ বেসামরিক নারী ও শিশু। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই সহিংসতাকে সিরিয়ার জাতীয় ঐক্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। এদিকে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে রাশিয়া শুরু থেকেই সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ছিল, কিন্তু আসাদের পতনের পর পরিস্থিতি পাল্টে গেছে। রাশিয়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়তে চাইছে। তবে সিরিয়ায় রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, হোমেইমিম বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।